রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল সাকিব, ফারহান খান, সালমান আহমেদ, জিহান আহমেদ ও অপর একজন অপ্রাপ্তবয়স্ক। এ সময় তাদের কাছ থেকে ২টি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, ৪টি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিস্ক ও সাইকেলের চেইনের ডিস্ক ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরনের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজের নিচে ও বংশাল থানা এলাকার ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, শনিবার রাতে কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে টিপু সুলতান পয়েন্টে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের মধ্য থেকে সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বাকি ১০-১৫ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সাকিব ও ফারহানের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহমেদ, জিহান আহমেদ ও অপর একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।